নমস্কার বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা তো ঘুমানোর সময় প্রায়শই নানা রকম স্বপ্ন দেখে থাকি। সেটা স্বপ্নে মাছের স্বপ্ন হোক বা সাপের স্বপ্ন হোক, বা কোনো বন্ধুর স্বপ্ন, বা কোনো প্রিয়জনের সাথে আচমকা সাক্ষাৎকারের স্বপ্ন, অথবা আপনি আচমকা অর্থপ্রাপ্তি হচ্ছে তার স্বপ্ন। এই নানা রকম স্বপ্নের নানা রকম অর্থ রয়েছে। চলুন আজ সেই বিষয় জেনে নিই যে কোন স্বপ্নের কী ব্যাখ্যা, তার একটি সামান্য উদাহরণ। বন্ধুরা, আমরা ঘুমানোর সময় নানা জিনিস নিয়ে স্বপ্ন দেখি। এই প্রত্যেকটা জিনিসের স্বপ্ন দেখার আলাদা আলাদা অর্থ রয়েছে। স্বপ্নশাস্ত্র মতে এক একটা জিনিসের স্বপ্নের এক একটা ব্যাখ্যা হয়। স্বপ্নে আমরা প্রচুর রকম জিনিস দেখি। এগুলোর মধ্যে কোন স্বপ্ন দেখার কী অর্থ, তা আজ সংক্ষেপে আলোচনা করব। সর্বপ্রথম, ভগবানের স্বপ্ন। বন্ধুরা, যদি আপনি স্বপ্নে কোনো ভগবানের দেখা পান, তাহলে জানবেন ভগবানের স্বপ্ন দেখলে আপনার জীবনে কোনো না কোনো পরিবর্তন আসতে চলেছে, এবং সেটি ভালো দিকেই হবে। আচমকাই আপনার জীবনে কোনো না কোনো রকম একটি বিরাট বড় পরিবর্তন ঘটবে, এবং তারই ইঙ্গিত ঈশ্বর আপনাকে স্বপ্নের মাধ্যমে দিচ্ছে। তাই কোনো রকম কোনো চিন্তা বা ভীত সন্ত্রস্ত না হয়ে আপনি ঈশ্বরকে স্মরণ করতে থাকুন। দেখবেন আপনার ভালো সময় খুব দ্রুত চলে আসবে খারাপ সময়কে কাটিয়ে। এরপর বন্ধুরা, যদি আপনি কখনো স্বপ্নে মাছ দেখতে পান, মাছ দেখাকেও কিন্তু স্বপ্নে সৌভাগ্যের লক্ষণ হিসেবেই মানা হয়। আর যদি আপনি মাছ ধরা দেখতে পান, তাহলে বুঝবেন আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কিন্তু তারই সাথে যদি দেখেন যে মাছ হাত থেকে পিছলে গিয়ে পড়ে গেছে, তাহলে জানতে হবে আপনার অর্থপ্রাপ্তি না হলেও আপনার কাছে অর্থ যদি আসে, সেটাও কিন্তু থাকবে না। এরপর বন্ধুরা, যদি আপনি স্বপ্নে সাপ দেখতে পান, সাপ দেখার অর্থ হলো আপনার আশেপাশে প্রচুর শত্রু রয়েছে। এই শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু যদি আপনি স্বপ্নে সাদা রঙের সাপ দেখেন, তাহলে এর অর্থ হলো সৌভাগ্যের উদয় এবং বংশবিস্তারের লক্ষণ। এরই সাথে বন্ধুরা, যদি আপনি বিয়ের স্বপ্ন দেখেন, যদি আপনি অন্য কারোর বিয়ের স্বপ্ন দেখে থাকেন, তাহলে জানবেন আপনারই বংশে পরিচিত কারোর বিয়ের খবর আসতে চলেছে। এর সাথে সাথে যদি আপনি নিজের বিয়ের স্বপ্ন দেখেন, তাহলে জানবেন আপনার নিজের বিয়েরও সময় আসন্ন। যদি আপনি কখনো ফলযুক্ত গাছ দেখতে পান, তাহলে বুঝবেন যে আপনার খুব শীঘ্রই অর্থ আসতে চলেছে। অথবা আপনার কোথাও যদি কোনো অর্থ আটকে থেকে থাকে, সেই আটকে থাকা অর্থও আপনি খুব দ্রুতই ফিরে পেতে চলেছেন। তবে বন্ধুরা, যদি আপনি স্বপ্নে কখনো কালো বিড়াল দেখতে পান, তাহলে কিন্তু আপনাকে খুব সাবধান হতে হবে। কালো বিড়াল স্বপ্নে দেখার অর্থ হলো আপনার সামনে খুব গুরুতর বিপদ একটা ঘটতে চলেছে। এরই সাথে সাথে হয়তোবা বাড়ির কারোর শরীর নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে। পরিবারে কেউ না কেউ খুব শীঘ্রই অসুস্থও হতে পারেন। যদি আপনি স্বপ্নে শিশু বা বাচ্চা দেখে থাকেন, তাহলে জানবেন এটা কিন্তু আপনার জন্য মোটেই ভালো অর্থ নয়। আপনার জীবনে আসন্ন একটি বিপদের সংকেত হতে পারে এটি। তাই আগাম সতর্কতা অবলম্বন করা উচিত। যদি বন্ধুরা আপনারা স্বপ্নে গাধা দেখতে পান, তাহলে জানবেন প্রচুর প্রতিকূলতা পেরোতে হলেও আপনি কাজে সফলতা পাবেন। হয়তো এই সময় আপনি খুব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন, এবং সব দিকেই আপনি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। তবে তার জন্য বিশেষ চিন্তা করতে হবে না। খুব শীঘ্রই সেই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আপনি সাফল্যের মুখ দেখতে চলেছেন। এছাড়া বন্ধুরা, যদি আপনি স্বপ্নে আম দেখতে পান, তাহলে জানবেন আপনি পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে চলেছেন আপনার জীবনে, এবং আপনার জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ হতে চলেছে। তৎসহ বন্ধুরা, যদি আপনি স্বপ্নে গরু দেখতে পান, তাহলে জানবেন আপনি আপনার জীবনে প্রচুর পরিমাণে ধনসম্পত্তি লাভ করতে চলেছেন, এবং সেটি পৈতৃক সম্পত্তিও হতে পারে। অথবা আপনি নিজের অর্থ দ্বারাই কিছু না কিছু কিনতে চলেছেন। যদি আপনি স্বপ্নে আয়না দেখেন,
তাহলে এটিও কিন্তু ভালো লক্ষণ নয় বন্ধুরা। এটিও আপনার জীবনে আসন্ন কোনো বিপদের সংকেত দেয়। এর সাথে সাথে যদি আপনি দেখেন যে আগুন জ্বলতে দেখছেন, তাহলে মনে রাখবেন এর অর্থ হলো আপনার বিয়ের লক্ষণ, অর্থাৎ খুব শীঘ্রই আপনার বিয়ের পাকাপাকি কথা হতে চলেছে। যদি কখনো আপনি স্বপ্নে ওপর থেকে নিচে পড়ে যাচ্ছেন এমন ধরনের স্বপ্ন দেখেন, তাহলে জানবেন আপনার কোনো কাজে বাধা আসতে চলেছে। আপনার কাজটি খারাপ দিকেও যেতে পারে, সেটিও বোঝায়। এবং এরই সাথে সাথে আপনার জীবন ধীরে ধীরে প্রতিকূলতার দিকে যেতে চলেছে। আপনি যে উন্নতিটার দিকে তাকিয়েছিলেন সেটা হয়তো আচমকাই আটকে যেতে পারে। যদি কখনো আপনি স্বপ্নে জলে ডুবে যেতে দেখেন নিজেকে, এর অর্থ হলো আপনি স্বপ্নে বিরাট বড় বিপদের সম্মুখীন হতে চলেছেন। এরই সাথে যদি আপনি স্বপ্নে মৃতদেহ দেখতে পান, তাহলে এর অর্থ হলো আপনার দীর্ঘায়ু হতে চলেছে, আপনার আয়ুর বৃদ্ধি হতে চলেছে। অতঃপর যদি আপনি স্বপ্নে নিজেকে স্নান করতে দেখেন, তাহলে জানবেন আপনি কোনো কাজে সফল হতে চলেছেন। আপনি যেই কাজটার জন্য এগোচ্ছেন, মনে প্রাণে আপনি চাইছেন সেটা সফল হোক, সেই স্বপ্নটা বা সেই ইচ্ছাটা আপনার খুব শীঘ্রই সফল হতে চলেছে। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন, আর নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবেন। আর তারই সাথে সাথে কমেন্ট বক্সে অবশ্যই রাধা রাধা লিখে যাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রাধা রাধা।